আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের নতুন আরো একটি ভিডিওতে। যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে, আপনারা এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিন আপনাদেরকে এই তথ্যগুলো দিয়ে যাচ্ছি। আজ আগস্ট মাসের 29 তারিখ। ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন, যাতে করে অন্যরাও দেখতে পারে এবং সঠিক তথ্য ইনফরমেশনগুলো জানতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের শরণার্থী আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন। একটি খারাপ খবর দিয়ে আজকে সম্পূর্ণ শরণার্থী আপডেট শুরু করছি, যা জানার দরকার রয়েছে। একটি এনজিও সংস্থা বেশ কিছু পিকচার শেয়ার করেছে। পিকচারগুলোর ভাষ্য খুব একটা ভালো ঠেকছে না, যে কারণে এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করা দরকার রয়েছে বলে মনে করছি। আপনারা অলরেডি অবগত রয়েছেন যে ইতালি সরকার আলবেনিয়াতে অভিবাসী পাঠানোর একটি চুক্তি করেছে, যদিও সেই চুক্তি এবং অভিবাসী ইতালি পাঠানো শুরু হয়নি। এর মধ্যে ইতালি সরকার নতুন করে আরো একটি কাজ শুরু করে দিয়েছে, যা আলোচনায় নেই। একটি এনজিও সংস্থা গতকাল প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় তথ্যগুলো তুলে ধরেছে ইতালি সরকার কিভাবে এটি কাজ করছে বা কিভাবে পরিচালিত করছে। বর্তমান ল্যাম্পুদুসাতে আসার পর সিসিলিতে 6 জন করে আশ্রয় প্রার্থীদের আটকে রাখা হচ্ছে একটি ঘরে, যেটি অনেকটা জেলখানার মতো, যেটি অমানবিক হিসেবে এনজিও সংস্থাতেই তুলে ধরেছেন। নতুন সুবিধা অনুযায়ী এসাইলাম এর মধ্য দিয়ে 70 জন পর্যন্ত মানুষ থাকতে পারবেন বলে এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, যা একটি শিবিরেই অনুষ্ঠিত হবে। মানে আপনাকে যখন ল্যাম্পুদুসা হটস্পটে প্রবেশ করার পর একটি কেন্দ্রে পাঠানো হবে, সেখানেই আপনার সকল প্রসেসিং করা হবে, আর সেই অবস্থাতে আপনাকে আটকে রাখা হবে বা ছেড়ে দেওয়া হবে, বা আপনি সুযোগ পাবেন যে জন্য আপনাকে পৃথক স্থানে রাখা হবে। এটা নিয়ে এই এনজিও সংস্থাটি বেশ কিছু তথ্য তুলে ধরেছে, যেখানে তারা বলছে যে চুক্তিটি এসাইলাম এবং অভিবাসনের উপর প্রদত্ত নতুন সীমান্ত পদ্ধতির বাস্তবায়ন, যা ইতালি শুরু করে দিয়েছে। এখানে বলা হয়েছে মানুষকে উচ্ছেদ করে যতটা সম্ভব ইউরোপ থেকে দূরে রাখার প্রবণতা এরই মধ্যে ইতালি সহ বেশ কিছু নিষ্ঠুর দেশের শাসকদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। এখানে বলা হয়েছে অভাবনীয় ভোগান্তি সৃষ্টি করেছে যারা ভূমধ্যসাগর মরুভূমি পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করছে, আর তাদেরকে ঠিক এভাবেই শিবিরের ভিতরে বন্দি করে রাখা হচ্ছে। অথচ তারা এখানে এসেছিল খোলা আকাশের নিচে ঘুরে বেড়াতে, খাওয়ার খেতে, বা তাদের নিজস্ব একটা অবস্থান তৈরি করতে। তাহলে কি ইউরোপ ইউনিয়ন বা তাদের নীতি নির্ধারকরা সেই রাস্তাটি বন্ধ করে দিচ্ছে? এখানে প্রশ্ন তোলা হয়েছে। দর্শক, এই প্রতিবেদনটি শর্টকাটে ছিল। আদতে এটি কিভাবে কাজ করছে আরো বিস্তারিত তথ্য পেলে আমরা আপনাদের সাথে জানিয়ে দেব। এদিকে সেনেগালের উপকূলে 76 জন অভিবাসী আটকের একটি তথ্য শেয়ার করেছে সেনেগাল কর্তৃপক্ষ, যা আটলান্টিক সাগর পাড়ি দিয়ে স্পেন যাওয়ার পথে কাজ করে। আপনারা জানেন যে এর মধ্যে আফ্রিকার প্রায় অনেক দেশে অভিবাসী আটক করা শুরু করেছে তাদের উপকূলে, যা ধারাবাহিকভাবে বেড়ে চলেছে। এদিকে লাইফ সাপোর্ট গত রাতে 2টি নৌকা থেকে 101 জন শরণার্থীকে বাঁচিয়েছে বলে একটি তথ্য প্রকাশ করেছে এবং তাদেরকে ইতালি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। এবং গতকাল রাতে বিপদগ্রস্ত অবস্থা থেকে 88 জন অভিবাসীকে উদ্ধার করে ইতালি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে এবং গত মধ্যরাতে 158 জন শরণার্থীকে তারা উদ্ধার করেছে, যা টোটাল প্রতিবেদনে তারা নিশ্চিত করে। তারা একটি পিকচার শেয়ার করেছে যা মধ্যরাতের অভিযানের দৃশ্য, যদিও এই নৌকাটির অবস্থান নিশ্চিত করেনি কতজন কোন জাতীয়তার ছিল। আপনারা জানেন যে লিবিয়া থেকে ছেড়ে আসা প্রায় প্রতিটি নৌকাতেই রেকর্ড সংখ্যক বাংলাদেশি থাকে, যেটি ধারাবাহিকভাবে আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি। এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি রাত 10:56 একটি বিপদগ্রস্ত নৌকার খবর পেয়েছিল। এরপর তারা ইতালি কর্তৃপক্ষের কাছে এই নৌকাটিকে উদ্ধার করার জন্য বার্তা পাঠায়, কিন্তু ইতালি কর্তৃপক্ষ বলছে যে তারা এই ধরনের কোনো নৌকা খুঁজে পায়নি। পরবর্তীতে মালতিস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে তারা জানে যে সেখানে একটি নৌকা রয়েছে এবং 120 জন শরণার্থীকে তারা উদ্ধার করতে বাধা দিয়েছে কার্গো জাহাজকে, যেটি সত্যি দুঃখজনক। তবে শেষ পর্যন্ত 120 জন অভিবাসীর কি অবস্থা বা তারা বর্তমান কোথায় আছে এই প্রতিবেদনে তা নিশ্চিত করা হয়নি। এদিকে ভূমধ্যসাগরে আরো একটি নৌকায় 53 জন শরণার্থী বিপদে পড়ার একটি তথ্য প্রকাশ করেছে অ্যালামফোন এই বার্তায় মাল্টা এবং সেখানে অবস্থানরত কার্গো জাহাজ বা ইতালি কর্তৃপক্ষকে নৌকাটিকে উদ্ধার করার জন্য আহ্বান জানিয়েছে, যদিও এই প্রতিবেদনে সেই নৌকাটিকে উদ্ধার করা হয়েছিল কিনা বা সর্বশেষ কি অবস্থা তা নিশ্চিত করা হয়নি। এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি গতকাল রাত 9:24 70 জন শরণার্থী
একটি ফোন কল পেয়েছিল বিপদগ্রস্ত অবস্থা থেকে, যেখানে তারা বলেছিল 7 ঘন্টা ধরে তাদের নৌকাটি চলছে না, ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। তখন মাল্টা কর্তৃপক্ষের কাছে তারা আহ্বান জানিয়েছিল, মাল্টা কর্তৃপক্ষ তাদেরকে উদ্ধার করতে অস্বীকৃতি জানায়। অ্যালামফোন রেডিও টেকনোলজি যখন আবারও দ্বিতীয়বার যোগাযোগ করে তখন বলছিল যে তারা দেখেছিল যে একটি ফ্রন্টেক্সের ড্রোন সেখানে আকাশে উঠছে, তার মানে তারা চিন্তিত যে তাদেরকে লিবিয়ান কোস্টগার্ড দিয়ে ধরিয়ে দেবে। প্রসঙ্গত মাল্টা কর্তৃপক্ষ অভিবাসীদেরকে ঠিক এভাবে ধরিয়ে দিয়ে থাকে। এদিকে মাল্টা উপকূলে 70 জন শরণার্থী নিয়ে আরও একটি নৌকা বিপদে পড়ার আরও একটি তথ্য প্রকাশ করেছে অ্যালামফোন। দর্শক, দুঃখজনক যে গত কয়েকদিনেই রেকর্ড সংখ্যক নৌকা মাল্টা উপকূলকে বিপদে পড়েছে। প্রায় প্রতিটি নৌকাকেই মাল্টা কর্তৃপক্ষ লিবিয়ান কোস্টগার্ড, তিউনিসিয়ান কোস্টগার্ড যারা ধরিয়ে দিয়েছে, যেটি সত্যি দুঃখজনক। আপনার মতামত কমেন্টস করুন। মাল্টার এই আচরণকে আপনি কিভাবে দেখছেন?